আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি 2025-26 মাধ্যমিক ব্যাচের লেসন 2 ফেবেল এই কবিতাটা নিয়ে। এই কবিতাটা তোমরা মন দিয়ে শুনবে এবং তাহলে কবিতাটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যেগুলো লেখার হবে সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। লেসন 2 হচ্ছে ফেবেল। লেখক হচ্ছে আমাদের কবি হচ্ছে র্যালফ ওয়ালডো এমারসন। তাহলে প্রথমে আমরা কবি পরিচিতি, টেক্সট এগুলো একটু দেখে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। র্যালফ ওয়ালডো এমারসন জন্ম বলে দিয়েছে আমাদের 1803 থেকে 1832। খুব 1803 থেকে 1882, ভুল বললাম। হচ্ছে ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট ছিলেন ইনি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হাইমড অ্যান্ড ব্রহ্ম। এই দুটো তার বিখ্যাত কবিতা। আর আমাদের এই ফেবেল কবিতা নিয়ে কি বলেছে সেটা একবার পড়ে নিয়ে যায়। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন, বলছে এই কবিতাটা বর্ণনা করছে একটা কথোপকথনের মধ্য দিয়ে। বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, এখানে কি রয়েছে, একটা স্কুইরেলের সাথে একটা মাউন্টেনের যে কথোপকথন হয়েছে সেই নিয়ে আমাদের এই কবিতাটা। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, স্কুইরেল এই কবিতায় কিছু যুক্তি দেখিয়েছে। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিইং, প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, সেটা জীব অথবা জড়, বিগ অর স্মল, সেটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের পৃথিবীতে অস্তিত্ব থাকার জন্য নিজস্ব কারণ আছে, তার জন্যই তারা পৃথিবীতে রয়েছে। নাও কবিতা তাহলে শুরু করা যাক। রিড দ্য ফলোয়িং পোয়েমস, এই কবিতাটা পড়া যাক। তাহলে ফেবেল মানে কি আগে বলা যাক, যে ফেবেল কি। আমরা এই কবিতাটা পড়ছি। ফেবেলের মধ্যে, ফেবেল হচ্ছে একটা শর্ট স্টোরি। ফেবেল কি একটা শর্ট স্টোরি। ফেবেল মানে একটা শর্ট স্টোরি, এর একটা ক্যারেক্টার। 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে এখানে অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে, অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে, এর অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে। আর কি থাকে এর মধ্যে, এর মধ্যে একটা মোরাল থাকে, একটা মোরাল থাকে। এই তিনটে হচ্ছে ফেবেলের মধ্যে থাকে। ফেবেলের মধ্যে একটা মোরাল থাকে, একটা অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে, আর শর্টস, এর একটা শর্ট স্টোরি। তাহলে ফেবেল হচ্ছে এটাই। তাহলে কবিতাটা শুরু করি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ড, মাউন্টেন এবং পর্বত ঝগড়া লেগেছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্লিগ, প্রথম জন দ্বিতীয় জনকে খুদে নীতিবাগিস বলছে। বান রিপ্লাইড, বান হচ্ছে স্কুইরেল, সে উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট অল সর্ট অফ থিংস, কিন্তু সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার একসাথে নিতে হবে। টু মেক আপ ইয়ার, একটা বছর তৈরি হতে। অ্যান্ড এ স্ফিয়ার, আমাদের এই গ্লোব তৈরি হতে। অ্যান্ড আই থিঙ্ক, আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো করুণার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গা যেটা আমি ধরে রেখেছি সেই জায়গাটার জন্য। ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো এত বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ক্ষুদ্র নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার মতো এত প্রাণবন্তও নয়। আই শ্যাল নট ডিনাই, আমি অস্বীকার করছি না। ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি তৈরি করো একটা সুন্দর স্কুইরেলের জন্য রাস্তা। ট্যালেন্টস ডিফার, বলছে বুদ্ধির ভিন্নতা রয়েছে। অল ইজ ওয়েল, সবই সুন্দর বা ভালোভাবে। অ্যান্ড ওয়াইজলি পুট, বুদ্ধিমত্তার সাথে রাখা। তাহলে সবই ভালো এবং বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পিঠে করে আমি বন বইতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু একটা বাদাম ভাঙতে পারো না। তাহলে এই কবিতাটা আর একবার ওয়ার্ড মিনিং লিখে লিখে মানে বলছি, ভালো করে শুনে নাও। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন এবং স্কুইরেল কি করছে, ঝগড়া করছে। মাউন্টেন মানে পাহাড়, আর স্কুইরেল তোমরা জানি কাঠবিড়ালি। হ্যাড এ কোয়াল, ঝগড়া করছে। কোয়াল মানে ঝগড়া, তাহলে কোয়াল মানে হচ্ছে ঝগড়া। অ্যাংরি ডিসপুট,
অ্যাংরি ডিসপুট। আর কি বলতে পারি? ফাইট ইন ওয়ার্ডস, ফাইট ইন ওয়ার্ডস বা সিভিয়ার, সিভিয়ার, এগুলো আমরা ওয়ার্ড মানে বলতে পারি। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে প্রথম জন, মানে দুজনের মধ্যে প্রথম জনকে আমরা ফর্মার বলি, আর দুজনের মধ্যে লাস্ট জনকে আমরা ল্যাটার বলি। তাহলে প্রথম জন দ্বিতীয় জনকে বলছে লিটিল প্রিগ, খুদে নীতিবাগ। স্প্রিগ মানে হচ্ছে মোরাল, মানে মোরালিস্টিক পার্সনকে আমরা হচ্ছে প্রিগ বলি, মোরালিস্টিক পার্সন। টেক্সটে ধরো এটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে ইংলিশে। আর একটা বলে দিয়েছে ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, যে নিজেকে সবসময় নৈতিকতার দিক থেকে ভাবে যে ঠিক আছি। ফর্মার হচ্ছে দুজনের মধ্যে প্রথম জন, the first of the to mention, উল্লেখিত দুজনের মধ্যে প্রথম জন। আর ল্যাটার, লেটার হচ্ছে the last of the to mention, দুজনের মধ্যে শেষের জন, দুজনের মধ্যে শেষের জন। বান রিপ্লাইড, বান বলতে কিন্তু আমাদের আবার কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। বান হচ্ছে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। রিপ্লাইড হচ্ছে অ্যান্সার, উত্তর দেওয়া। বান, স্কুইরেল, বান হচ্ছে স্কুইরেল, আর রিপ্লাইড মানে অ্যান্সার দেওয়া, অ্যান্সার দেওয়া। বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়। ডাউটলেস মানে নিঃসন্দেহে, ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহ। নিঃসন্দেহে তুমি খুব বড়, তার মানে বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত ধরনের জিনিস এবং ওয়েদার আবহাওয়া, ওয়েদার হচ্ছে আবহাওয়া মানে ক্লাইমেটিক কন্ডিশন। ওয়েদার হচ্ছে আবহাওয়া, ক্লাইমেটিক কন্ডিশন। মাস্ট বি টেকেন ইন টুগেদার, টেক ইন মানে হচ্ছে ফর্ম, টেকেন ইন হচ্ছে ফর্ম, গঠন করছে, তৈরি করছে, একসাথে নিয়ে। টু মেক আপ এ ইয়ার, মেক আপ মানেও ফর্ম তৈরি হবে, মেক আপ মানেও ফর্ম। আর ইয়ার একটা বছর, অ্যান্ড এ স্ফিয়ার একটা গোলক, মানে হচ্ছে গ্লোব, জি এলো বি, গ্লোব আমাদের এই পৃথিবী।
বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জার বলছে, কিন্তু নো ডিসগ্রেস মানে তার লজ্জা নেই। ও লজ্জা, হিউমিলিয়েশন, হিউমিলিয়েশন। বলছে টু অকুপাই মাই প্লেস, আমার এই অধিকারে থাকা জায়গাটার জন্য। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো এত বড় নও। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো এত ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, লাইভলি, প্রাণবন্ত, লাইভলি, প্রাণবন্ত। হচ্ছে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করছি না। ইউ মেক, তুমি তৈরি করে দাও। আপ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক, একটা সুন্দর কাঠবিড়ালি রাস্তা। প্রেটি, PRETTY, প্রেটি মানে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। ট্যালেন্টস ডিফার, বুদ্ধির ভিন্নতা রয়েছে। অল ইজ ওয়েল, সবই সুন্দর। অ্যান্ড ওয়াইসলি পুট, বুদ্ধিমত্তার সাথে রাখা। ট্যালেন্ট হচ্ছে, ট্যালেন্টস ডিফার মানে হচ্ছে সবকিছু, বুদ্ধির ভিন্নতা রয়েছে। ট্যালেন্ট হচ্ছে স্কিল, ট্যালেন্টস মানে হচ্ছে স্কিল, দক্ষতা। ন্যাচারাল এবিলিটিস যেটা বলছে, ন্যাচারাল এবিলিটিস, দক্ষতা। ডিফার সেটা ভিন্নতা রয়েছে। অল ইজ ওয়েল, সবকিছুই হচ্ছে ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি নাটস, আমি হচ্ছে বন বহন করতে পারি না। ক্যারি মানে বহন করা, বহন করা। বিয়ার মানেও বহন করা। অন মাই ব্যাক, আমার পিঠে করে। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি একটা বাদাম ভাঙতে পারো না। ক্র্যাক মানে হচ্ছে ব্রেক, ভাঙা। তাহলে আজকের মতো কবিতাটা এখানে। কবিতাটা খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং যেগুলো নোট ডাউন করে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।